আগেকার দিনে শিক্ষকরা ছাত্রছাত্রীকে বাড়ি বাড়ি গিয়ে খবর নিত পড়াশোনা কেমন করে তারা, আর যারা একটু পড়াশোনা ভালো তাদের দিকে বিশেষ নজর দিত। বাপ মায়েরা বড়জোর একটা গৃহ শিক্ষক। আর এখন ওই সুজলা সুফলা শস্য শ্যামলা টাইপের কথা আমার গুনায় কোনো লাভ নাই। এটা তো তোমার যুগ না, এখন শিক্ষার জন্য টাকা লাগে। আমার তো নিজের জীবন বরবাদ হয়েই গেছে তোমার লগে থাকতে থাকতে, নিজের জীবন চাতু হয়ে গেছে, নিজের জন্য তো কিছু চাই নাই। এখন পুলা মাইয়ার জীবনটা তো শেষ করতে পারুম না নিজের মতো। হ্যাঁ, বস্তিতে যায় দেখো গা, বস্তির পোলা পানেও কোচিং এ যায়, বুঝছো? পুলা মায়ের তো মানুষ করতে হইব। আমি কি নিজের জন্য কিছু চাইছি? শাড়ি চাইছি না, চাইছি সোনার চুড়ি না, চাইছি কোনোদিন একটু পার্লারে যাওয়ার টাকা না, চাইছি কোনোদিন একটু সিনেমা দেখুম, একটু চিড়িয়াখানায় ঘোরাঘুরি করুম, একটা দামি রেস্টুরেন্টে একটা মুরগির রান সিবাইগা টাকা চাইছি? হ্যাঁ, চাই নাই। তোমার আমি সাফ সাফ জানা যেতেছি, তুমি আমার যে পথে হাঁটতে কইতেছো আমি সেই পথে হাঁটবো না, হাঁটতে পারবো না। এই গাড়ির লোন শোধ করার আগে তুমি আমার একটা কথাও কইবে না। এটাই তোমার ফাইনাল কথা? আমার এটাই ফাইনাল, এটাই চূড়ান্ত। ঠিক আছে, কাইকা 3 কোটা বিষ কিনা নিয়ে এসো। বিষ পোলা মায়া দুইটারে খাওয়ামু, লগে নিজেও খামু। আলহামদুলিল্লাহ। আল্লাহ যে কোন কপালে এমন একটা খবিশা লোকের সাথে সংসার আমার মিলাইছিল। হ্যাঁ, এর চাইতে তো কুত্তা বিলাই সংসার করাও ভালো। শোনো, যখন স্কুলে পড়তাম খাতা শেষ হওয়ার অন্তত 10-12 দিন আগে বাজানদের খাতার কথা কইতাম। তখন সরাসরি বাজানরে কইতে পারতাম না, মায়ের দিয়ে কইতাম। বাজান সেই খাতা কিনে দিলে প্রথমে কলম দিয়ে লিখতাম না, পেন্সিল দিয়ে লিখতাম, যাতে খাতা নষ্ট না হয়। আর নতুন বই যে কি জিনিস সেটা কোনদিন চোখেও দেখি নাই। পাড়ার যে বড় ভাই বড় বোন আছে না, তাকে বুকিং দিয়ে রাখতাম, সেই বই অর্ধেক দামে কিনতাম। স্মৃতি ধুইয়া পানি খাও, স্মৃতিগুলি রে কসলাইয়া কসলাইয়া ভর্তা বানাইয়া ভাত খাইয়া পারো না? হ্যাঁ, তোমার যুগ শেষ, এটা অন্য যুগ। বারে বারে কইতাছি, এই যুগে শিক্ষার জন্য টাকা লাগে, টাকা ছাড়া শিক্ষা হয় না। কসম খোদার, তুমি যদি রাজুরে বিদেশ না পাঠাও আর ঋতুরে কোচিং এ ভর্তি না করাও, তাহলে পোলা মায়া দুইটা রে এতিমখানায় পাঠাইয়া দিয়া নিজের চোখ যেদিকে মন চাই সেদিকে আমি চলে যাবো।